আজকে আমি বানাচ্ছি খিচুড়ি। তবে এই খিচুড়িটা কিন্তু একটু আলাদা, কারণ এটি আমি বানাচ্ছি আজকে লেফট ওভার রাইস দিয়ে, মানে বেঁচে যাওয়া ভাত দিয়ে। তো ভাত বেঁচে গেলে আপনারা সেটিকে যদি ফেলে দেন, তাহলে ফেলে না দিয়ে অবশ্যই একবার এইভাবে খিচুড়ি বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু বেশ ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। এটি কিভাবে বানাবেন দেখে নিন। একটু সয়াবিন আমি জলে গরম করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, ফুটিয়ে নিয়েছি সয়াবিনটা যাতে নরম হয়ে যায়। এবার একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব টমেটো কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার এগুলোকে একসাথে পেস্ট করে নেব। আমি মিহি পেস্ট করে নিতে হবে। কড়ার মধ্যে তেল দিয়ে চীনা বাদাম আমি ভেজে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প লবণ দিয়ে আমি এরকম আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও লবণ দিয়ে আমি সয়াবিনগুলোকেও ভেজে নেব একটু তেলে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এগুলিকেও তুলে নেব। কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এবার যে আমরা পেস্টটা তৈরি করলাম টমেটো পেঁয়াজের, সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে মশলাটি কষানোর পর দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে মশলাটিকে কষাতে হবে। দেখুন, জলটা একদম রিডিউস হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম এবং আলুগুলো দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে নেব। এবার দিয়ে দেবো কসুরি মেথি পাতা। এবার দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা মুসুর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। মুসুর ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব জল দিয়ে এটিকে মুসুর ডালটিকে সেদ্ধ করতে দেব, ঢাকা দিয়ে দেব। এদিকে একটি প্লেটের মধ্যে আমি শুকনো কিছু উপকরণ নিচ্ছি, যেমন শুকনো লঙ্কা, এলাচ, ধনে, জিরে, মৌরি। এবার এগুলিকে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নেব আমি। দেখুন, এই পাশে আমার ডালটিও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাত। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়, খুব একটা খারাপ হয় না। দেখুন, ভাতগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। জল দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। আবারও ঢাকা দিয়ে দেব। অল্প লবণও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভাতগুলিও একদম নরম হয়ে যায়। দেখুন, ফুটে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মশলাটা যে গুঁড়ো করলাম। এবার দিয়ে দেব ওপর থেকে ঘি। মশলা আর ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন, একদম রেডি আমার। কত সহজেই তৈরি হয়ে গেল। এবার একটু তেলের মধ্যে নিয়ে নেব আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজিছি, সেই পাঁপড়গুলো আমি ভেজে নেব। খিচুড়ি কিন্তু পাঁপড় ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এদিকে আমি বেগুনও কেটে রেখেছি। বেগুনগুলো নুন হলুদ বুলিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। এই বেগুনগুলোকেও আমি একে একে তেলে দিয়ে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা যায় এবং তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 পিঠই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে বেগুন আমার। এবার এগুলিকে তুলে নেব। দেখুন, রাত্রিবেলা এরকম গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, তার সাথে ডিম ভাজা খেতে কিন্তু অপূর্ব লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এরকম খিচুড়ি কখনো বানিয়েছেন নাকি সেটিও অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটিও অবশ্যই জানাবেন। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।